আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিও টপিকস হচ্ছে গুগল ম্যাপ এবং অ্যাপেল ম্যাপ। এই দুটোর মধ্যে পার্থক্য কী কী এবং কী কী ফিচার্স আছে টোটাল ইন ডিটেলস আমি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে গুগল ম্যাপে ঢুকছি। গুগল ম্যাপে ঢোকার পরে এখানে আপনার লোকেশনটা আপনি চেক করতে পারবেন। এছাড়া আরও অনেক ফ্যাসিলিটিস আছে। আপনি যদি কোথাও ট্রাভেল করতে চান, সে প্যারিস, এখান থেকে হচ্ছে আপনি চুজ করতে পারবেন আপনি কোথায় যেতে চাচ্ছেন। তারপরে শুধু এইটা না, আরও হচ্ছে আপনি ধরেন ধারে কাছে, যেহেতু আমার হোম টাউন হচ্ছে খুলনা, আমি যশোর জাংশন দিলাম। তো এবার হচ্ছে এখান থেকে ট্যুর সেট আপ করা যায় যে আপনি কিভাবে যাবেন। এখানে আসার পরে ধরেন আমি ঝিনাইদহ যাব, এখানে সেট করলে আমাকে Head রোড প্ল্যান south, then দেখাবে turn কত right. কিলোমিটার বা কত সময় লাগবে Turn রিচ right করতে, toward টোটাল Gobechaka প্ল্যানটা Road, দেখায়। then turn তো left. এভাবে করে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এছাড়াও গুগল ম্যাপের আরও অনেক ফিচার্স আছে, যেমন হচ্ছে সে আপনি, আমি যশোরই দেখাই। যশোরে যাওয়ার পর আপনি কোনো প্লেসে ক্লিক করলে আপনাকে সেই প্লেসটার হচ্ছে কি কি আছে টোটাল ডিটেলস দেখাবে। এছাড়াও অ্যাপেল ম্যাপে একটা অসাধারণ সুন্দর ফিচার্স আছে, যেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। চলেন শুরু করি। তো প্রথমে আমরা দেখতেছি আমরা যে যশোরে আসছি, যশোর নিউ মার্কেট এলাকায় আমরা প্রেস করার পরে হচ্ছে এখানে লোকেশনটা কেমন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি হচ্ছে অনেকগুলো মুড দেখতে পারবেন যে আপনি কিভাবে দেখতে যাচ্ছেন, স্ট্রিট ভিউ, তারপর হচ্ছে সাইকেলিং, তারপরে হচ্ছে ট্রাফিক কি অবস্থায় আছে। এটা হচ্ছে ট্রাফিকটা প্রেস করলে যেগুলো রেড কালারের দাগ দেখাচ্ছে যে রাস্তার উপর, সেগুলো মানে হচ্ছে যে ওইসব জায়গায় ইয়ে আছে, জ্যাম আছে, হালকা হালকা জ্যাম থাকতে পারে, নাও থাকতে পারে। তো গুগল ম্যাপটা এভাবে কাজ করে। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে, যেমন হচ্ছে আপনি কোনো জায়গা ফেভারিট করে রাখতে পারবেন। আপনি আপনার জায়গা লোকেশন, আপনি একটা প্লেসে আসার পরে এখান থেকে আপনি আপনার বাসার লোকেশন অথবা আপনার কোনো প্রতিষ্ঠান আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ফটো অ্যাড করতে পারবেন। এভাবে করে আপনি অনেক ফিচার্স অ্যাড করতে পারবেন। গুগল ম্যাপটাও সুন্দর, অনেক সুন্দর, গুগল ম্যাপটাই সুন্দর আমাদের দেশের পার্সপেক্টিভে। কিন্তু আমরা যদি একটু বাইরের কান্ট্রির কথা চিন্তা করি, তো সেই সব জায়গার হিসাবে হচ্ছে গুগল ম্যাপের থেকে আর অনেক সুন্দর সুন্দর অপশন আছে। যেমন আমি একটা সার্চ করি প্যারিস। প্যারিস সার্চ করলে আমাকে এখন প্যারিস দেখাচ্ছে। তো আমি একটা স্ট্রিটের পরে ক্লিক করলে এখান থেকে আমাকে দেখাচ্ছে যে কোথায় 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 জ্যাম আছে, কোথায় কোথায় ডিটেলস আছে। এছাড়াও আপনি এখানে রাইট সাইডের উপরে ক্লিক করার পরে আপনি এখানে আরও অনেক কিছু দেখতে পারেন, পাবলিক ট্রান্সপোর্ট লোকেশন কোথায় কীভাবে করে যেতে হয়, তারপরে আপনি আপনার কোনো ডেস্টিনেশনে কিভাবে যাবেন, সেগুলো সব 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 শো করে। তো গুগল ম্যাপটা অনেক রিলায়েবল আপনার টুকটাক কাজের জন্য, আপনার হচ্ছে ট্রাভেল করার জন্য। আপনি যদি নতুন কোথাও যেয়ে থাকেন, শুধুমাত্র প্যারিস বলে কথা না, আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে যেয়ে থাকেন, আপনাকে গুগল ম্যাপটা প্রপার সাপোর্ট দিবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা টোটাল রোড ভিউটা দেখতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রোড ভিউটা কত বেশি ক্লিয়ার, কিন্তু সেই হিসেবে বাংলাদেশে কিন্তু এত সুন্দর আসে না। 1 মান্থ এগো কেউ ছবি আপলোড করছে প্যারিসের, সেগুলো আপনি দেখতে পারবেন। গুগল ম্যাপ অনেক সুন্দর, আমরা যারা নতুন ট্রাভেল করি তাদের জন্য অনেক বেশি সুন্দর। কিন্তু অ্যাপেল ম্যাপটা আরও বেশি সুন্দর। কারণ অ্যাপেল ম্যাপে আছে ইমার্সিভ মোড, যেটা গুগল ম্যাপ রিসেন্টলি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। যেমন আমি যদি দেখাই, গুগল ম্যাপ অ্যাপেল ম্যাপে যাওয়ার পরে অ্যাপেল ম্যাপে যাওয়ার পরে আমি সিম্পলি সার্চ করলাম হচ্ছে প্যারিস। প্যারিসটাই দেখাচ্ছে, আমি যেহেতু এইটাই দেখালাম। ওয়েট করি আমরা একটু, লোড হচ্ছে। আপনি রেজলিউশন দেখে অবাক হয়ে যাবেন যে ইমার্সিভ মোডে অ্যাপেলের ম্যাপ কত সুন্দরভাবে ভিজিবিলিটি দেয়। ওয়েট, লোড হচ্ছে। যেহেতু আমাদের দেশে অনেক লার্জ স্কেলে লোড হচ্ছে, তো এখানে 3D স্কেলে লোড হচ্ছে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এছাড়াও গুগল ম্যাপের কিছু কমন ফিচার আপনি এখানেও পাবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্যারিস শহরটাকে দেখানো হচ্ছে।
আমরা একটু ওয়েট করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে রেজোলিউশন কত সুন্দর, কত হাই রেজোলিউশন। বাংলাদেশের ম্যাপে হচ্ছে এত সুন্দর আসে না কারণ সরকারের কিছু রেস্ট্রিকটেশন আছে। শুধুমাত্র বাংলাদেশ বলেই কথা না, ইন্ডিয়া, তারপর হচ্ছে সাউথ এশিয়ার অনেকগুলো কান্ট্রিতেই হচ্ছে সরকারি কিছু রেস্ট্রিকটেশন আছে যে 2.1 কিলোমিটারের নিচে ওরা হচ্ছে লেন্স আনতে পারবে না, মানে জুম করে আনতে পারবে না এর উপর থেকে। তো এর উপর থেকে গেলে তো রেজোলিউশন অবশ্যই নষ্ট হবে। যেগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে হচ্ছে এই প্রাইভেসিটুক হচ্ছে সরকার অন্যান্য ম্যাপস কোম্পানিকে দিয়ে দেয়, যেমন গুগল ম্যাপ, অ্যাপেল ম্যাপকে দিয়ে দেয়, যার ফলে ওরা হচ্ছে অনেক সুন্দর হাই ডেফিনেশনের ইমেজ ক্যাপচার করতে পারে, যার ফলে এগুলো ওরা অনেক বেশি আপডেটেড। তো আমি আশাবাদী যে ইন ফিউচার ইয়েগুলো অন্যান্য ম্যাপগুলো কোম্পানিগুলো আস্তে আস্তে করে হচ্ছে সরকার থেকে পারমিশন নিয়ে এরকমভাবে করতে পারবে। যেহেতু আমাদের দেশ এত বেশি ডেভেলপ না, তারপরেও আমাদের সরকার কেন এগুলো সাপোর্ট করে না? আপনি রেজলিউশন দেখতে পাচ্ছেন যে তারপর আমাদের সরকার কেন সাপোর্ট করে না? আমার এই বিষয়ে অনেক কনফিউশন আছে যে এগুলো সাপোর্ট করতে দেওয়া উচিত, কারণ ইন ফিউচার আমাদের এগুলো অনেক বেশি কাজে লাগবে। ওয়ার্ল্ড কত ডেভেলপ হচ্ছে, আমরা সামনে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ভিউ দিয়ে দেখাচ্ছে আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গুগল ম্যাপে এত সুন্দরভাবে দেখায়। শুধুমাত্র প্যারিস, আমি জাস্ট অ্যান এক্সাম্পল হিসাবে এটা দেখাচ্ছি। এছাড়াও আরো অনেক কিছু আছে, আরো অনেক দেশে হচ্ছে এগুলো হচ্ছে দেখায়। আমরা এখন আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে আশেপাশে কি কি অবস্থা। শুধু তাই না, আমরা এখন যদি এখান থেকে বের হয়ে যাই, আমরা রোড ক্লিয়ারেন্সটা অনেক বেশি সুন্দর দেখতে পারি। আমরা যদি একটু গুগল ম্যাপে যাই এবার, গুগল ম্যাপে হচ্ছে সে আমার লোকেশনে আমি যাই, আমি আশেপাশে কোথাও একটা রোড ক্লিক করলাম। এখানে যাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, তো আমি এখানটাও দেখতে পারবো যে রোডটা কেমন আসে। ওয়েট, আমার প্রেস করাটা ঠিক হয় নাই, টাইম নিচ্ছে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে রোড ভিউ। আপনি এভাবে করে আপনার বাসার লোকেশন, এগুলো হচ্ছে আমার খুলনা শহর সিটি যেহেতু, তো আমাদের খুলনা সিটিতে এটা আপডেট হয়েছে আরো লং টাইম আগে, 8-10 বছর আগে। তো আপনি এরকমভাবে আপনার সিটিটা ঘুরে আপনি দেখতে পারবেন নতুন করে যে আপনার সিটিতে কি অবস্থা। তো এইভাবে করে আপনি চেক করতে পারবেন। এছাড়া আপনার কোনো ডেস্টিনেশন থাকলে আপনি ডিরেক্ট সার্চ করে আপনি সেগুলো ঘুরে আসতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি ট্রাভেল করে যে সামনের দিকে পিছের দিকে যেতে পারবেন। আপনি এভাবে করে টোটালটাই দেখতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ডান বাম ঘুরে দেখতে পারবেন। যদিও গুগল ম্যাপ অনেক বেশি ইমপ্রুভ আমাদের দেশ হিসাবে। দেখেন আমরা রাস্তার লেখা টোটালটা পড়তে পারতেছি অনেক সুন্দর ক্লিয়ারিটি সাথে। তো আস্তে আস্তে করে গুগল ম্যাপ অনেক ডেভেলপ করতেছে। তবে ইন ফিউচার আমরা আশাবাদী যে লাইভ ইমেজ পাবো। লাইভ ইমেজ দ্যাট মিনস হচ্ছে স্যাটেলাইট থেকে আমরা ডিরেক্ট দেখতে পারবো যে এখন এখানে ডিরেক্টলি কি হচ্ছে। এছাড়াও আরো অনেক ফিচার্স আছে। তো আপনার আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কানেক্টেড থাকুন। তো এরকম ভিডিও আমি সবসময় আনতে থাকি। তো থ্যাঙ্কস, লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।